যার ব্যাপারে কোরআনে আল্লাহ আমাদেরকে চিনাইতে চাইলে নবী চিনো, আমার হাবিবকে চিনো। কেমনে চিনবো? আমার হাবিবকে চিনার জন্য সিয়াসিতে আরো অনেক পড়ে যায়, দারমি শরীফ আরো অনেক পড়ে যায়, মিশকাত শরীফ আরো অনেক পড়ে যায়, নাসাই আরো অনেক পড়ে যায়। শুধু কোরআন পড়ো, আমার হাবিবকে চিনে ফেলবে। ও আল্লাহ কেমনে? শোনো, আমি পৃথিবীর সব কিছুর ব্যাপারে বলেছি, কুল মাতাউদ দুনিয়া ইল্লা কালিল। পৃথিবীর সব কিছু আমি আল্লাহর কাছে তুচ্ছ এবং নগণ্য। সুবহানাল্লাহ বলে না? দেখ, আমার আল্লাহ বলতেছেন আমার কাছে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি সবকিছু। খানায়ে কাবাও আমি সৃষ্টি করেছি, বাইতুল মাকদাস আমি সৃষ্টি করেছি, আরাফা আমি সৃষ্টি করেছি, মুজদালিফা আমি সৃষ্টি করেছি, সাফা মারওয়া আমি বানিয়েছি, তুর সিনা আমি তৈরি করেছি। আমি সবকিছুর মালিক। ওই আমি আল্লাহই বলতেছি পৃথিবীর সবকিছু আমি আল্লাহর কাছে তুচ্ছ এবং নগণ্য। কিন্তু আমার হাবিবের ব্যাপারে বলেছেন, আমার রসুলের ব্যাপারে বলেছেন, যিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নানা যান। ওই হাসান হুসাইনের নানারে তোমরা কেমনে চিনবে? আমি আল্লাহর কোরআনে ঢুকে যাও। আমি নামাজের দাওয়াত তোমাদেরকে 82 বার দিয়েছি, হজের দাওয়াত 10-15 বার কোরআনে দিয়েছি, যাকাতের দাওয়াত 35 থেকে 35 বার দিয়েছি, জিহাদের এত দাওয়াত, জিহাদের দাওয়াত দিয়েছি আমি আল্লাহ কোরআনে মাত্র 42 বার। জিহাদের আয়াত কয়টা? একটু জোরে জোরে বলেন না। 42 জায়গায় জিহাদের দাওয়াত। জিকিরের দাওয়াত 286 জায়গায়। সুবহানাল্লাহ। জিকিরের দাওয়াত 286। বাবা মার খেদমতের দাওয়াত 10-12 জায়গায়। কোরআন তেলাওয়াতের দাওয়াত 2-4 জায়গায়। তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক 1 জায়গায়। কিন্তু আমার রসুলের দাওয়াত, যারা ফেসবুকে পটু, এখন গুগলে সার্চ দেন, এখন আমার কথার সত্যতা পেয়ে যাবেন। ও আল্লাহ, তুমি এতবার নামাজের দাওয়াত দিয়েছো, এতবার হজের দাওয়াত, এতবার জিকিরের দাওয়াত দিয়েছো, তোমার বন্ধুর দাওয়াত কয়বার দিয়েছো? আমার আল্লাহর কোরআনেরটা গনার আগে গুগলের মধ্যে এখন চার্জ দিয়ে দাও। চার্জ দিয়ে তুমি তোমার সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে, এই আলতু ফালতু বান্দরদের কথা শুনে, মিথ্যা কথা শুনে 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 তোমাদের যাদের বিবেক বিবেচনা নষ্ট হয়ে গেছে, ও আল্লাহ, নামাজের দাওয়াত 82 দিছো, জিকিরের দাওয়াত 286 দিছো, তা তোমার হাবিবুল্লাহ রে না তুমি রহমাতুল লিল আলামিন বানিয়েছো। তুমি কোরআন হেফাজতের কথা বলেছো 1 বার, তোমার বন্ধুর হেফাজতের কথা কোরআনে পাইলাম কমপক্ষে 4 বার। সুবহানাল্লাহ। এই প্যারেড ময়দানের ওয়াজ আপনারা শুনে দেখবেন, যত আলেম ওলামা এখানে ওয়াজ করেছে তাদের ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই ওয়াজ ওনাদের লাইনে, ভাইদের লাইনে যারা আছে, আমার মনে হাজার হাজার ওয়াজ স্টেজে হয়েছে যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কোরআন আমি আল্লাহ হেফাজত করব। কিন্তু রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, রসুলকে আল্লাহ হেফাজত করবেন, এই কথাও তো কোরআনে আছে। কোরআন হেফাজতের কথা 1 বার আর রসুল হেফাজতের কথা 4 বার। সুবহানাল্লাহ বলে। 4 বারেরটা মুখে আসে না, কিন্তু 1 বারেরটা আসে। বলে হুজুর কোথায়? 6 পারার 18 পৃষ্ঠায়, 6 পারার 18 পৃষ্ঠায় সূরা মায়েদায় রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আপনাকে অনিষ্ট করতে পারবে না, আমি হেফাজত করব। 5 পারার 5 পৃষ্ঠায়, 15 পারার 5 পৃষ্ঠায় আল্লাহ বললেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের আয়াত একটা,
হাবিবকে হেফাজতের আয়াত ৫-৭টা। সুবহানাল্লাহ। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে নিজের জীবন যৌবন সব কিছু যখন বিলীন করে দিলেন, ঈমান আনলেন। হুযায়ফার মা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মা অনেক গালিগালাজ করলেন, হুযায়ফা আমাদের ধর্ম বাদ দিয়ে নতুন একটা ধর্ম তুমি গ্রহণ করলে। অনেক গালিগালাজ করলো সন্তানকে। হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে লজ্জায় যায় না। আমার মা আমাকে শুধু গালি দেয় নাই, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও গালি দিয়েছেন। তো আমি আমার ভালোবাসা আমি বুকে বেঁধে রাখলাম। আমার ভালোবাসা মাকে আর বুঝাবো না, কিন্তু আমি নবীকে ভালোবেসেই যাব। অনেক দিন হুযায়ফার মা খেয়াল করলেন আমার ছেলে আর রিসালাতের দরবারে আর যাচ্ছে না। অনেক দিন পর হুযায়ফার মার যেন কেমন একটু মায়া লাগতেছে যে আমার হুযায়ফা কার কাছে বায়াত গ্রহণ করলো, যিনি যাকে দেখলে যার চেহারা মোবারক দেখে মানুষ আত্মহারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, তিনি কে? জিজ্ঞাসা করলেন, হুযায়ফা তুমি কি তোমার নূরের নবীর কদম মোবারকে যাও না? কয় মা, চোখটা পানিতে ছলছল করে ভরে উঠলো। কয় মা আমি যাই না, কিন্তু তোমার গালির ভয়ই আমি যাই না মা। তুমি গালি দিচ্ছ, গালি দেওয়ার কারণে আমি লজ্জা পেয়েছি, আমি শেম হয়েছি, এই জন্য আমি যাই না। মা বলতেছেন তুমি কি যেতে চাও? সুবহানাল্লাহ। হুযায়ফার মা ডেকে বললেন, হুযায়ফা দোয়া করে না, আমি গতকালকে 10 মিনিটও ওনার মতো একজন মানুষ, আপনার কাজ হইব না, আপনি নিয়ে যান, এটা আপনার কাজ হইব। উনি আমাকে কিভাবে জড়িয়ে ধরে রাখছেন, বন্ধু বন্ধুকে যেভাবে জড়িয়ে ধরে। যাই হোক, আমার হুযায়ফা তিনি বলতেছে তুমি যদি অনুমতি দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা এতদিন পরে কেন তুমি যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি ফেদা, যেই নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমি ফেদা, যেই নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমি পাগল, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে যাওয়ার জন্য তুমি আমাকে নির্দেশ করেছ, তোমাকে কি ধন্যবাদ জানাবো। মায়ের সামনে কাঁদতেছেন শুধু নবীর দরবারে যাওয়ার অনুমতি পাওয়ার কারণে। এখনো যায় নাই, যাবেন? মা আমি কিন্তু তাহলে মাগরিব পড়ে আসবো, আমি মাগরিব পড়ে আসবো। হুযায়ফা মাগরিবের অনুমতি নিয়ে গেলেন। মাগরিবের অনুমতি নিয়ে যাওয়ার পরে দরবারে রিসালাতে যখন হাজির হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা আমার কথা কি তোমার মনে আছে? সুবহানাল্লাহ। হুযায়ফা হাউমাউ করে কেঁদে দিলেন। আপনি শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি শিক্ষা দিয়েছেন আল্লাহর কোরআনের মাধ্যমে ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার নুরানি কদম মোবারকে বাবা মার কথা শিখেছি, সেই জন্য আমি আদবহীন কাজ করি রে। মা আজকে অনুমতি দিয়েছে, আপনি যদি দয়া করেন আমি মাগরিব আপনার কদম মোবারকে পড়তে চাই। নবীজি অনুমতি দিলেন, মাগরিবের নামাজ হলো, আওয়াবিন হলো, কিন্তু হুযায়ফা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক থেকে যেতে মনে চায় না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, মাকে মাগরিবের কথা বলে আসছি, কিভাবে কি করা যায়, কি করব। হুযায়ফা নিয়ত করলেন
আমি এশাটাও পড়ে যাব। সুবহানাল্লাহ। আমি কি পড়ে যাব? আমি এশাটাও পড়ে যাব। আবার মাকে বলে আসছি মাগরিব। হঠাৎ করে মনে হলো আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন নূরানি কুদরতি জবান মুবারকে আল্লাহ বলেছেন, কি বলেছেন? লা তাজিদ, 28 পারার 4 পৃষ্ঠায় সূরাতুল মুজাদিলায় রব্বুল আলামিন বললেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম মারহাবা। আল্লাহ তো বলেছেন, আল্লাহ তো বলেছেন নিজের বাবা মার থেকে আল্লাহকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নিজের সন্তান থেকে আল্লাহকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে, নিজের ভাই থেকে আল্লাহকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে, নিজের আত্মীয় থেকে আল্লাহকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে। তা আমি তো অন্য কিছু করছি না, মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি মাগরিব আমি এশাও পড়ে যাব, কারণ মায়ের থেকে রাসূলকে বেশি প্রাধান্য দিতে হবে। এই কথা চিন্তা করে এশা পর্যন্ত থাকলেন। এশা পর্যন্ত থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে মুনাজাত করে হুজরা মুবারকের দিকে রওনা করলেন। হুযায়ফা নবীজির পিছনে পিছনে, নবীজি যেদিকে যাচ্ছেন সেদিকে যাচ্ছেন। নবীজি পিছনের দিকে তাকিয়ে বললেন, হুযায়ফা তুমি আসছো? জি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূল, আমি আসছি। তোমাকে তোমার মাকে আল্লাহ ক্ষমা করুক। তুমি কি শুনেছো আমি কারোর সাথে কথা বলতেছিলাম? সুবহানাল্লাহ। হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি কিন্তু আমি কোনো মানুষ দেখলাম না, আমি কোনো জিন দেখলাম না, আমি কোনো ফেরেশতা দেখলাম না, কিন্তু কথা শুনেছি আপনি জানি কার সাথে কথা বলতেছেন। বলতেছে তুমি ঠিকই শুনেছো। এই ফেরেশতা আজকে যার সাথে আমি কথা বলেছি এই উনি কোনো মানুষও না, জিনও না, উনি একজন আল্লাহর সৃষ্টি ফেরেশতা। এই ফেরেশতাটা তার সৃষ্টির পরে কখনো এই পৃথিবীর জমিনে আর আসেন নাই, আজকেই প্রথম তিনি আসছেন। তা হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কৌতূহল হয়ে আপনাকে আস্ক করছি, আপনাকে জিজ্ঞাসা করছি। কি জিজ্ঞাসা করতে চাও? আমি সওয়াল করতে চাই, আপনি কথা বলেছেন, কোন ব্যাপারে কথা বলেছেন? নবীজি বললেন, এই ফেরেশতা জীবনের প্রথম পৃথিবীর জমিনে এসে পৃথিবীর জমিনে আইসা কেন আসছে? আমার কদম মোবারকে আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছেন এবং আল্লাহ বলেছেন, আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আওলাদে রাসূলদের ব্যাপারে আমার বন্ধুকে একটু জানিয়ে আসো, তোমাকে এই খবর দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠাইলাম। এই ফেরেশতা আর কখনোই এই জমিনে আসেন না, আজকেই তিনি প্রথম এসেছেন খবর দেওয়ার জন্য। কি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে পাক যারা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন, ওয়াসাল্লিমু তাসলিমা। নূহ নবীর ব্যাপারে বললেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ইব্রাহিম বাবার ব্যাপারে কোরআনে আল্লাহ সালাম দিলেন, সালামুন আলা ইব্রাহিম। মুসা এবং হারুন নবীর ব্যাপারে আল্লাহ বললেন, সালামুন আলা মুসা ওয়া হারুন। ইলিয়াস নবীর ব্যাপারে বললেন, সালামুন আলা ইলিয়াসিন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন, আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ইয়াহইয়া নবীর ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। কোন নবীর ব্যাপারে কোরআনে ওয়াসাল্লিমু তাসলিমা নাই। ওয়াসাল্লিমু তাসলিমা একমাত্র আমার হাবিবুল্লাহর জন্য। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তে জিন্দাবাদ।
হ্যাঁ আহা গাউসিয়া কমিটি করুণার খেদমতের শীর্ষে গাউসিয়া কমিটি মারহাবা হয় না শীর্ষে আমার হাজি ক্যাম্প আমার বাসার সামনে হাজি ক্যাম্পের হাজিদের খেদমতে গাউসিয়া কমিটির ছেলেরা শীর্ষে অন্যরকম একটা চোখে দেখে গাউসিয়া কমিটির ছেলেগুলা হাজি ক্যাম্প আমার বাসার সামনেই আমার বাসার সামনে হাজি ক্যাম্প ওরা হজের সময় আমার মসজিদে যায় নামাজ পড়ার চেষ্টা করে কারণ ওরা কই নামাজ পড়বো নামাজ পড়ার জায়গা আছে কথা কয় না জায়গা আছে কথা বুঝেন নাই মনে হয় জায়গার অভাব নাই যেমন মেয়ের অভাব নাই এখনো মনে হয় হিসাব করলে 2 জন 2.5 জন বাগে ভরবো আমাকে মারহাবা কয় না কিন্তু মেয়ে খুঁজলে 6 মাস হয়ে যায় মেয়ে খুঁজলে 1 বছর হয়ে যায় মেয়ের অভাব নাই কিন্তু খুঁজতে গেলে মেয়ে পাওয়া যায় না কথা বলে না মসজিদের অভাব নাই কিন্তু নামাজ পড়ার মসজিদের অভাব আছে কথা বলে না কারণ যখন মেম্বারে বসে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যাপারে কোনো কটূক্তি করলে যে হাবিবের ব্যাপারে আমার জবাব দেন রব্বুল আলামিন সেই হাবিবের ব্যাপারে মসজিদের মেম্বারে বসে পর্যন্ত আলতু ফালতু কথা বলতে যাদের বুক কাঁপে না ঠোঁট কাঁপে না তাদের পিছনে কি আমাদের নামাজ হবে কথা বলেন না কেন হায় 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 আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায় সম্ভবত 9 পৃষ্ঠায় বললেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল আল্লাহ বললেন পৃথিবীর প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুচ্ছ এবং নগণ্য খুব খেয়াল করতে হবে আমি হয়তো আজকে সুর দিতে পারবো না ওই সুর ভাই মতো সুর দিতে আজকে হয়তো পারবো না তারপরে মাঝে মাঝে চেষ্টা করবো একটু মাঝে মাঝে চিনি ছাড়া চা খাওয়া যাবে গরমটা যাতে একটু বেশি হয় আমি এইভাবে কথা বললে চলবে না ইনশাল্লাহ কি করব আজকে কণ্ঠ ওইভাবে আমি দিতারুম না মনে হয় এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো পারবো না মনে হয় তুমি আহলে বায়াত ও মা তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মারহাবা কয় না তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতে ফুল তুমি আওলাদে রাসূল ওই নবী রহমাতুল লিল আলামিন যার ব্যাপারে কোরআনে আল্লাহ আমাদেরকে চিনাইতে চাইলে নবী চিনো আমার হাবিবকে চিনো কেমনে চিনবো আমার হাবিবকে চিনার জন্য সিয়াসিতে আরো অনেক পড়ে যায় দারমি শরীফ আরো অনেক পড়ে যায় মিশকাত শরীফ আরো অনেক পড়ে যায় নাসাইত আরো অনেক পড়ে যায় শুধু কোরআন পড়ো আমার হাবিবকে চিনে ফেলবে ও আল্লাহ কেমনে শোনো আমি পৃথিবীর সব কিছুর ব্যাপারে বলেছি কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল পৃথিবীর সব কিছু আমি আল্লাহর কাছে তুচ্ছ এবং নগণ্য সুবহানাল্লাহ বলে না দেখ আমার আল্লাহ বলতেছেন আমার কাছে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি সবকিছু খানায়ে কাবাও আমি সৃষ্টি করেছি বাইতুল মাকদাস আমি সৃষ্টি করেছি আরাফা আমি সৃষ্টি করেছি মুজদালিফা আমি সৃষ্টি করেছি সাফা মারওয়া আমি বানিয়েছি তুর সিনা আমি তৈরি করেছি আমি সবকিছুর মালিক ওই আমি আল্লাহই বলতেছি পৃথিবীর সবকিছু আমি আল্লাহর কাছে তুচ্ছ এবং নগণ্য কিন্তু আমার হাবিবের ব্যাপারে বলেছেন আমার রাসূলের ব্যাপারে বলেছেন যিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নানা জান ওই হাসান হুসাইনের নানারে তোমরা কেমনে চিনবে
আমি আল্লাহর কোরআনে ঢুকে যাও। আমি নামাজের দাওয়াত তোমাদেরকে 82 বার দিয়েছি, হজের দাওয়াত 10-15 বার কোরআনে দিয়েছি, যাকাতের দাওয়াত 35 থেকে 35 বার দিয়েছি, জিহাদের এত দাওয়াত, জিহাদের দাওয়াত দিয়েছি আমি আল্লাহ কোরআনে মাত্র 42 বার। জিহাদের আয়াত কয়টা? একটু জোরে জোরে বলেন না। 42 জায়গায় জিহাদের দাওয়াত, জিকিরের দাওয়াত 286 জায়গায়। সুবহানাল্লাহ। জিকিরের দাওয়াত 286। বাবা মার খেদমতের দাওয়াত 10-12 জায়গায়। কোরআন তেলাওয়াতের দাওয়াত 2-4 জায়গায়। তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক 1 জায়গায়। কিন্তু আমার রাসূলের দাওয়াত, যারা ফেসবুকে পটু, এখন গুগলে সার্চ দেন, এখন আমার কথার সত্যতা পেয়ে যাবেন। ও আল্লাহ, তুমি এতবার নামাজের দাওয়াত দিয়েছো, এতবার হজের দাওয়াত, এতবার জিকিরের দাওয়াত দিয়েছো, তোমার বন্ধুর দাওয়াত কয়বার দিয়েছো? আমার আল্লাহর কোরআনেরটা গণার আগে গুগলের মধ্যে এখন চার্জ দিয়ে দাও। চার্জ দিয়ে তুমি তোমার সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে, এই আলতু ফালতু বান্দরদের কথা শুনে, মিথ্যা কথা শুনে 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 তোমাদের যাদের বিবেক বিবেচনা নষ্ট হয়ে গেছে, তোমরা এখন চার্জ দেয়। ওরে মারো কেন? ও ছোট মানুষ না? ছোট মানুষ তো, ওর বাসায় দিয়ে আসো। ও আল্লাহ, নামাজের দাওয়াত 82 দিছো, জিকিরের দাওয়াত 286 দিছো, তা তোমার হাবিবুল্লাহ রে না তুমি রহমাতুল লিল আলামিন বানিয়েছো। তুমি কোরআন হেফাজতের কথা বলেছো 1 বার, তোমার বন্ধুর হেফাজতের কথা কোরআনে পাইলাম কমপক্ষে 4 বার। সুবহানাল্লাহ। এই প্যারেড ময়দানের ওয়াজ আপনারা শুনে দেখবেন, যত আলেম ওলামা এখানে ওয়াজ করেছে তাদের ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই ওয়াজ ওনাদের লাইনে, ভাইদের লাইনে যারা আছে, আমার মনে হাজার হাজার ওয়াজ স্টেজে হয়েছে। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। কিন্তু রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, রসুলকে আল্লাহ হেফাজত করবেন, এই কথাও তো কোরআনে আছে। কোরআন হেফাজতের কথা 1 বার, আর রসুল হেফাজতের কথা 4 বার। সুবহানাল্লাহ বলে। 4 বারেরটা মুখে আসে না, কিন্তু 1 বারেরটা আসে। বলে হুজুর কোথায়? 6 পারার 18 পৃষ্ঠায়, 6 পারার 18 পৃষ্ঠায় সূরা মায়েদায় রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আপনাকে অনিষ্ট করতে পারবে না, আমি হেফাজত করব। 5 পারার 5 পৃষ্ঠায়, 15 পারার 5 পৃষ্ঠায় আল্লাহ বললেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের আয়াত একটা, হাবিবকে হেফাজতের আয়াত 5-7টা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআন, আপনি যখন তেলাওয়াত করবেন কোরআন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা কিয়ামত বিশ্বাস করে না, যারা আখিরাত বিশ্বাস করে না, এই বেঈমানের দল, আপনাকে যদি কষ্ট দেওয়ার জন্য আপনি কোরআন তেলাওয়াত করছেন, এই সময় যদি কষ্ট দেওয়ার জন্য যায়, আমি আল্লাহ বলে দিলাম হিজাবাম মাসতুরা, আপনার সামনে যাবে। হেজাব তো বোঝে মনে হয় মানুষ, হেজাব বোঝেন না? কথা বলা বোঝেন না? হেজাব বোঝেন না? হিজাবাম মাসতুরা, কোরআনের ভাষা কিন্তু হেজাব। আমার আল্লাহ কবি আপনার সামনে হেজাব লাগায় দেব, পর্দা করে দিব, সামনে যাবে, কোরআন শুনবে, কিন্তু আপনাকে দেখবে না, এই জন্য ক্ষতিও করতে পারবে। সেই নবী আমার নবী, ওই নবী হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানা যান। ওই নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ বললেন, আমার নবী সবকিছুর ব্যাপারে বললেন তুচ্ছ, আর আমার রসুলের ব্যাপারে বললেন মহান। মহান মহান আখলাক মুবারকের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের ব্যাপারে বললেন মহান,
আর সবকিছুর ব্যাপারে বললেন তুচ্ছ তুচ্ছ নগণ্য, কিছুই না আমি আল্লাহর কাছে, কিন্তু নবী আমার কাছে মহান। ওই নবীর এখন শ্বাস দেন, পেয়ে যাবেন। ওগো আল্লাহ, কতবার তোমার হাবিবের কথা কোরআনে দেখবেন। গুগল আপনাকে বলে দিচ্ছে জিহাদের দাওয়াত 42 পেয়েছ, আর আমার রসুলের দাওয়াত কোরআনে আমি আল্লাহ আমার রসুলের কথা বলেছি কমপক্ষে 1400 বার। সুবহানাল্লাহ কি বলবেন না? এই সুবহান আসতে বললে তো হয় না মিয়া। সুন্নিরা নবী নবীতে এমনি করে না মিয়া। আমি রওজা শরীফে গেলে দুই একটা নাচ শরীফে লিখে আনি, এটা আমার যারা চিনেন জানেন। এইবারও সেইটার ব্যত্যয় আল্লাহ ঘটান নেই, আল্লাহর হাবিব দয়া করেছিলেন, কিন্তু বলতে পারবো না। তারপরে একটা চরণ বলি, কি জানো গজলটা রোজার মাসে, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। কইতারুম না একটা চরণ কই। রওজা শরীফের সামনে 17ই রমজান আমি মদিনা শরীফে ছিলাম, বদর দিবসের দিনে রওজা মোবারকের সামনে বসা। হঠাৎ করে সম্রাট শাহজাহান বাদশাহ আলমগীর কথা আমার মনে হলো। মনে হওয়ার পর আমি কলম নিয়ে রওজা মোবারকের দিকে তাকিয়ে আবদার করলাম, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, একটু আমার এই লেখার ব্যাপারে একটু নজর চাই আপনার নুরানি চক্ষু মোবারকের থেকে। আমি লেখা শুরু করলাম, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা হয় না? চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের সবাই, চাঁদের চেয়েও বেশি সুন্দর। ওই নবীর কথা কোরআনে 1400 জায়গায়। কয় জায়গায়? 1400 জায়গায় যে নবীর কথা। তাইলে সুন্নিরা মনে হয় পুরা রাইট লাইনে আছে, একবারে চমৎকার লাইনে আমার আমাদেরকে আল্লাহ রেখেছেন। ওই নবীজি বলতেছেন, যার কথা কোরআনে 1400 বার বলতেছেন, একটু আগে যার সাথে কথা বলেছি তিনি আর পৃথিবীতে কখনোই আসেন নাই। তার জীবনের প্রথম পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। কেন? আমার আহলে বায়াতের খবর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসাল আযম। কি খবর দিয়েছেন? কে শুনবে? তুমি কে শুনতে চাই? কামার ফাতেমার ব্যাপারে বলেছেন কি? নবীজি মা ফাতেমাকে ডাক দিলেন, ইয়া ফাতেমা, ও ফাতেমা, আলা তারদিনা, আম্মা তুমি কি সন্তুষ্ট হবে না? সুবহানাল্লাহ বলবেন না? সবুজ তো এমনি মাথায় দিই না বেটা, সবুজ মাথায় দেওয়ার তো অনেক কারণ। তার মধ্যে দেখলাম মা ফাতেমা যখন পুলসিরাতের পুলের কিনারে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যদি যখন মা ফাতেমা রেডি হবেন, ইমাম আলী আসগরকে ফুল মুবারকে যখন মা ফাতেমা রেডি হবে, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আব্বুকে আম্মুকে নিয়ে বলবেন, নানার মাধ্যমে আজকে আমার আলী আসগরের বিচার চাবো। আমার আল্লাহ বলবেন, জিবরাইল বন্ধুকে জানিয়ে দাও, কারণ আলী আসগরের তীর গাথা ওই কণ্ঠ মোবারক নিয়ে যদি ফাতেমা আজকে দাঁড়িয়ে যায়, আমার বন্ধু যদি ফাতেমাকে না থামায়,
কারণ আমি আল্লাহর কাছেও আমার কাছে কষ্ট লাগছে। আমি সৃষ্টি করেছি, সিদ্ধান্ত আমি দিয়েছি, তারপরেও আমার কষ্ট লাগছে যে আলী আসগর তো 6 মাসের শিশু, যে আলী আসগরকে পানি পান করাইলেও আলী আসগরকে যুদ্ধ করার বয়স হয়েছিল না, তারপর আলী আসগরকে তারা পানি দেয় নাই। ফাতেমা যদি আজকে আবদার করে আমার আলী আসগরের বিচার চাই, আমার হাবিবের একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। তো কি করতাম? আমার বন্ধুকে বলো ফাতেমা যেন বিচার না চায়। আর একটু জোরে কোন মিয়া। যে মা ফাতেমার ব্যাপারে আমি আশ্চর্য হয়ে গেছি যে মা ফাতেমা যখন পুলসিরাতের পুল পার হইতে যাবে, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, একটা চক্ষু উপরে তুলবে না, একটা চোখ খুলে ডাইনে বামে কেউ তাকাবে না, সবাই নিচু হয়ে যাও। মা ফাতেমাতে জাহরার চাদর মোবারকটা থাকবে সবুজ। হায় হায়, সবুজের পাগল সন্ধিরা এমনি না তো। মা ফাতেমার চাদর মোবারক, পরনেরটাও থাকবে সবুজ, ওড়না মোবারক, চাদর মোবারকটাও থাকবে সবুজ। আমার আল্লাহ বলবেন একটা চক্ষু উপরে উঠবে না ফাতেমা যতক্ষণ পর্যন্ত পুলসিরাতের পুল পার না হবে। সুবহানাল্লাহ কি বলা যায়? তিনার পেট মোবারকই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই। আশ্চর্য হয়ে যেতে হয়। নামাজের মধ্যে হুজুরি কলবে নামাজ পড়তে হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? আব্বা একটু কথা বলেন না, কি দিচ্ছেন? আমার কথা কি বোঝা যায় না? আজকে আমি সুর দিতে পারতেছি না, দিয়া টেস্ট করলাম, হয় না, ওইব না। আমার নতুন নতুন গজল আমি মহরমের উপলক্ষে লিখছি। এই যে গত সপ্তাহে লিখছি, মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে করুণা। লিখছি কিন্তু আজকে বলতে পারবো না। তো কি যেন বলতে চাচ্ছিলাম, কি যেন বলতে চাচ্ছিলাম। সবুজ কাপড় মোবারক পরে পুলসিরাতের পুল মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু আনহা পার হবেন। আমার আল্লাহ বলবেন একটা লোক, একটা বান্দা বান্দি চোখ তুলে তাকাবে না ফাতেমা যতক্ষণ পর্যন্ত পুলসিরাতের পুল পার না হবে। তারই 2 সন্তান নবীজি খুতবা দিচ্ছেন। এই ওয়াজ আমরা জানি, নবীজি খুতবা দিচ্ছেন, কোরআন শরীফের আলোচনা চলছে, হাদিসে মোবারকের আলোচনা চলছে। এন্দামেন টাইমে 2টা ছোট্ট ছোট্ট বাবু, দুজন নেই, লাল কালো ডোরা ডোরা জামা মোবারক পরা, একবার 2-3-4 কদম হাঁটে আবার পড়ে যায়, আবার হাঁটে আবার পড়ে যায়। হঠাৎ করে রহমাতুল লিল আলামিনের নূরানি চক্ষু মোবারক ওই 2টা বাবুর চেহারা মোবারকের উপর পড়ে যাওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের খুতবা দিচ্ছিলেন, আল্লাহর কোরআনের কথা বলছিলেন। খুতবাটা রেখে আমার নবী খুতবা বন্ধ করে, আল্লাহর প্রশংসা বন্ধ করে ওই 2টা বাবুর দিকে এগিয়ে গেলেন। 2টা বাবুর দিকে এগিয়ে গিয়ে 2টা বাবুকে 2 কুল মোবারকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। হায় 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 হায়, যাদের জন্য নামাজের সেজদা পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্বিত করেছিলেন। সাহাবীরা মনে করেছিলেন মনে হয় কোনো ওহী এসেছে, নাইলে নবী তো এইরকম সেজদা কোনোদিনই দেন নাই। আজকে যে সেজদা দিয়েছেন কারণটা কি আমরা সবাই পুরানো ওয়াজটা জানি, শুধু ইমাম হাসান আর হুসাইনের কারণে। আল্লাহর নামাজের সিস্টেম পর্যন্ত
আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। বন্ধু, হোসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু সিজদার থেকে মাথা মোবারক উঠাবেন না। সুবহানাল্লাহ কি বলা যায় না? ওই হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই, যাদের জন্য আখিরাতের জমিনে আমাদের প্রত্যেকের জন্য ওয়াজটা করছিলাম কিনা সেটা আমার মনে নাই। জান্নাতুল আদন, জান্নাতের লিফটের সপ্তম তলা, জান্নাতের লিফটের সপ্তম তলা, ওখানে নামলেই আপনি কনফারেন্স রুম পাবেন। চিটাগাঙ্গে কনফারেন্স রুম আছে বা ঢাকায় কনফারেন্স রুম আছে, বিভিন্ন হল। বাবুগুলা তোমরা, এরা তার ওয়াজ বোঝে না। আব্বা তোমরা পিছনে যাও, তোমরা তো ওয়াজ বোঝো না, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ, তো দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসান হোসেনের মাকে বললেন, আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না ফাতেমা? কেন আব্বা? এই মাত্র ফেরেশতা জানিয়ে গেল, আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। যত রমণীরা জান্নাতি হয়েছে, যত রমণীরা জান্নাতি হবে, সমস্ত রমণীদের সরদারিনী আল্লাহ তোমাকে বানিয়েছে। কোন ফাতেমা? যখন কোরআনের 16 পারার 9 পৃষ্ঠার একটা আয়াত নাজিল হলো, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন 9 পারায়, 16 পারায় 9 পৃষ্ঠায় সূরা মারিয়ামে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ নাজিল করলেন, আইন করলেন, বিল পাশ করলেন। আল্লাহ আইন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দেন। কি জানাবো? জানিয়ে দেন, পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করলেন, যদি এই আইনই হয় হাতমান মাকদিয়া, এইটাই যদি অবধারিত হয় যা পুলসিরাতের পুল পার হইতেই হবে, নাইলে কেউ জান্নাতে যেতে পারবে না, আমি নেব না। আমার অনেক গুনাহগার উম্মত, এই গুনাহগার উম্মতগুলি না জানি কত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন উম্মত গুনার কারণে পুলসিরাতের পুল পার না হয়ে জাহান্নামের ভিতরে কেটে পড়ে যায়। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই উম্মতের ব্যাপারে আমার নবী যেমন আলাদা, নবীর উম্মতরাও আলাদা। কি সিদ্ধান্ত নিয়েছেন? যদি গুনার কারণে এই উম্মত পড়েও যেতে চায়, আমার আল্লাহ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত দরকার তত জিনিস এই পুলসিরাতের পুলের কিনারে কিনারে লটকিয়ে রেখেছেন। সব নবীর উম্মত গুনার কারণে কেটে পড়ে যাবে, কিন্তু আমার নবীর উম্মতরা কেটে পড়বে না। এই উম্মত এইভাবে ঝুলে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। পড়তে যাবে গুনার কারণে, কিন্তু পড়বে না, এইভাবে লটকিয়ে থাকবেন। শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ এই সিস্টেমটা করে রেখেছেন, ঝুলিয়ে থাকবেন। হঠাৎ করে একজন মানুষের মতো চেহারায় মানুষ আসবে, এই আমাকে কি চিনো? আমরা বলবো না, আমরা চিনি না আপনাকে। তিনি বলবেন, আমি তোমার ওই লোকটাকে, আমি একজন ফেরেশতা। আপনি কেন আসছেন? তোমাকে এখান থেকে উদ্ধার করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি কে? ওই যে মুরাদপুর না মুরাদনগর, এটা মুরাদনগর মাহফিলে ইয়া নবী সালাম আলাইকা বলেছিল না? সুবহানাল্লাহ কয় না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলেছিল না? হ্যাঁ, ওই দিনের ওই দুরূদ আর সালাম
তুমি যখন পেশ করেছিলে হাবিবের কদম মোবারকে, সঙ্গে সঙ্গে ওই দুরুদ আর সালামকে আমার আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানিয়েছেন। এবং আল্লাহ বলে দিয়েছেন তোমাকে সৃষ্টি করলাম, রেশ করতে থাকো, অপেক্ষা করতে থাকো। কতদিন? তা যতদিন এই দুরুদ সালাম পড়নিয়া পাগলাটা যতদিন পর্যন্ত পুলসিরাতের কিনারে না আসবে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকো। গুনাহগার সে গুনাহগার হইতে পারে, কিন্তু বন্ধুর দুরুদ আর সালামের কারণে আমি লটকিয়ে রাখার ব্যবস্থা করব। আর তুমি দুরুদ আর সালাম, এই মিলাদ আর কিয়াম দুরুদ সালাম, তুমি এই ফেরেশতার সুরতে যায় লটকায়া থাকার উম্মতরারে উদ্ধার করে পুলসিরাতের পুল পার করে দেবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আব্বাজান নবীজি কান্না শুরু করলেন, তারপরেও অনেক কাঁদতেছেন, অনেক বেশি কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর কাঁদবেন না। নবীজি কান্না মোবারক থামায় না। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উসিলায়, আপনার উসিলায় আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন, যত নেক আমি পেয়েছি, সব আপনার গুনাহগার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম, তাও আপনি আর কাঁদবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না থামায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভাইজান বলে গেলেন, সেই ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাঁদবেন না, আমার সমস্ত নেকগুলি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবীজি কান্না থামায় না। ওসমান জিন নুরাইন গেলেন, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। শেষ পর্যন্ত সাহাবীরা সুরায় বসলেন, পরামর্শে বসলেন, কি করা যায়? বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি? যাদের স্মরণে আজকে মাহফিল, এই বুদ্ধি এইটাই করতে হবে। বুদ্ধিটা কি? ফাতেমার কাছে চল। ফাতেমা যদি, কারণ কেন ফাতেমার কাছে যাব? দেখো নাই পৃথিবীর সবাই হাবিবের জন্য দাঁড়িয়ে যায়, নবী কারো জন্য দাঁড়ায় না, কিন্তু একজনের জন্য, একজনের জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে পৃথিবীর সব গাছপালা, তরুলতা, পাথর বলো, সব কিছু আমার হাবিবের জন্য দাঁড়িয়ে যায়। দলিল ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لعارف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لعارفه الآن سلا أكبر يا رسول الله বলে ডাক দিয়ে ফেলা। হায় 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 হায়, কেমন নবীর উম্মত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাআরিফু হাজারাম বিমক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। ও দুনিয়ার মুসলমান, আজকে তুমি ফতোয়া দাও, নবীর সালাম দিতে দাঁড়ায়া দিবা না বয়া দিবা? তুমি আজকে সেই ফতোয়া খোঁজো। তুমি কি কোরআন পড়ো না? কোরআনটা পড়লেই তোমার হাবিবকে চিনে ফেলবে। আপনি এমন এক দলে আছেন, এমন এক নাজাতি দলে, যেই দলের কথা কমপক্ষে 10টা হাদিসের কিতাবের মধ্যে এই একটা হাদিসে আসছে। মারহাবা বলেন। 15 জন রাবী, যে একটা মাত্র নাজাতি দল, সেই দলের নাম হলো আহলে সুন্নাত। নবীজির নাম নিজের জবান মুবারকে নাম রাখা, সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীজি কি যেন বলতে চাইলাম, এর আগের কথা, হ্যাঁ, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরানো ওয়াজ মনে করিয়ে দিচ্ছি।
মনে করে দিচ্ছি কেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনের জন্য একই আলোচনা বারবার ক্ষতির কোনো কারণে আরো উপকার হবে। সুবহানাল্লাহ বল। পৃথিবীর সবাই রাসূলের জন্য দাঁড়ায়, নবীজি একজনের জন্য দাঁড়ায়। তিনি হলেন হাসান হোসেনের মা। নবীজি কাছে ডেকে, সবাই তো জানি আমরা এই ওয়াজ, তা সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, একটা হলো ফাতেমার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, আবার নিজের জায়গা নবীজি যেই জায়গায় বসা ছিলেন থাকতেন ওই জায়গাটা ছেড়ে দিয়ে নবীজি জায়গা মোবারকটা চেঞ্জ করে নিজের জায়গাটায় ফাতেমাকে বসাতেন, নিজে সরে বসতেন। ফাতেমা, আমি যেখানে বসা ছিলাম আম্মু তুমি ওখানে বসো। তাদের স্মরণে আজকে আপনাদের মা। আয় হায় হায়, তাদের স্মরণে আজকে আপনাদের মাহফিল। মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরাদের ব্যাপারে আপনি আশ্চর্য হবেন। ওয়াসাল্লিমু তাসলিমা, শুধু আমার রাসূলের জন্য। ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, কোন নবীর আওলাদের জন্য ওয়া ইউতাহিরাকুম তাতহীরা আসে নাই। কি বলবেন তাওরাতে, কি বলবেন ইনজিলে, কোরআনে তো নেই, কিন্তু আমার নবীর ব্যাপারে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা আও তাকরীমান আও তাযীমান। আর রাসূলের আওলাদের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। ওয়াসাল্লিমু তাসলিমা, রাসূলের শানে সব নবীর সালাম একরকম, আমার নবীর সালাম আর এক রকম। সব নবীর আওলাদদের ব্যাপারে একরকম, আমার রাসূলের এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের ব্যাপারে কোরআনে আর এক রকম ঘোষণা। ওই তাহিরাকুম তাতহীরা। বন্ধু, আপনার টেনশন করতে হবে না আমার হাবিবের এই কারবালার প্রান্তরের মজলুমদের ব্যাপারে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। বন্ধু, আপনি জানায়া দেন উম্মতকে আমি আপনার আহলে বায়াত পাক পাঞ্জাতনকে পবিত্র সালামের ব্যাপারে কইলেন সালামের মতো সালাম দাও, আর আহলে বায়াতের ব্যাপারে বললেন ওই তাহিরাকুম তাতহীরা, পবিত্র করার মতো করছি। ওই হাসান হোসেনের মা কাছে আসলে নবীজি দাঁড়িয়ে যেতেন, অথচ রাসূলের জন্য সবাই দাঁড়ায়। নবীজি বললেন আমি যখন মক্কার রাস্তা দিয়ে যাইতাম হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো মাওলানা কাবলা কাবলা, যদি বলতো বাদা, যে আমি রাসালাত প্রকাশ করার পরে বাদা, আমার রাসালাত প্রকাশের পরে আমাকে মক্কার পাথর সালাম দিত। নবীজি কয় নো, গবলা, সৌদি আরব কা গবলা, গুম, আসলে তো কুম, দাঁড়াও কুম না, গুম মানে এদের আঞ্চলিক ভাষা। আমার নবী রহমাতুল লিল আলামিন কি কইতেছিলাম, কি জানি কইতেছিলাম, কাবলা কয় নবুয়তি প্রকাশের পূর্বে। না এইসব ভাড়া আসতে বললে হয় না, আসতে বললে হয় না। কাবলা আন উবআসা, আমি যে রাসূল, আমি যে নবী, এটা মক্কার মানুষ জানে না, মদিনার শরীফের মানুষ জানে না, কিন্তু মক্কার পাথরগুলি জানে আমি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গাউসুল আজম দস্তর জিন্দাবাদ। ফাতেমা নবী নন্দিনী, গত শুক্রবার আগে শুক্রবার লিখছিলাম কিন্তু কইতারুম না আজকে। ফাতেমা নবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, ফাতেমা নবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, মা মেয়ে নানি দাদি বানাইও খাদেমা। মারহাবা কয় না? আল্লাহ, আমরা আহলে বায়াত রাসূলের মাহফিলে আসছি, গজলের মাধ্যমে, নাত খাওয়ার মাধ্যমে,
তোমার কাছে আবদার করলাম আমাদের মাকে, আমাদের মেয়েকে, আমাদের দাদিকে, আমাদের নানিকে ওই তাপসী আম্মাজান কেমন তাপসী। নবীজি যখন হাবিব বিন মালিক আবু জাহেল পাশে বসে বললেন, ভাতিজা বলে সবকিছুই দেখাই তারে, আপনি একটু জিগান তো। কি জিগাইতাম? হ্যাঁ বলে সবাই পারে। নবী বলে তাহলে জিগান যে এই উরিদু আন তাগিবা শামসা, নবী যদি হয়তো নবীর কথা তো চাঁদের সূর্য শুনবো, তা আমার একটা দাবি। কি দাবি? হাবিব বিন মালিক কয় কি আবু জাহেল বাটপার, তুমি কও কি কে? কয় আমি বাটপার কইতাছি, ভাতিজারে এই 7 টুকরা করে দেখাইতে পারবো কিনা এইটা একটু জিগান। তাই নবীজিকে কয় আমি পরে, আমার তো কিছু বুদ্ধি জ্ঞান আল্লাহ দিছে আমারে কইতে দাও না বেটা। আবু জাহেলের হাবিব বিন মালিক কয় আমারে কইতে দাও। তাই কইতে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হইয়া থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হইয়াই থাকেন, তাহলে আপনি নবী রাসূলের কাছে মুজিজা থাকে আমি জানি, আপনার কাছে কি কোনো মুজিজা আছে? আমার কাছে শায়রে দিয়ে মুজিজায়ে अंबिया को खुदा ने हमारा नबी मौजज़ा बन के आया। सुभान अल्लाह। कहे ना প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ কিছু না কিছু মুজিজা দান করেছেন। আমার নবীজির চুল মোবারক মুজিজা, আমার নবীজির চক্ষু মোবারক মুজিজা, আমার নবীজির নখ মোবারক মুজিজা, আমার নবীজির কান মোবারক মুজিজা, আমার নবীজির পশম মোবারক মুজিজা, আমার নবীজির থুথু মোবারক মুজিজা, আমার নবীজির পা মোবারক মুজিজা, আঙ্গুল মোবারক মুজিজা। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না?